জাতীয় ঐক্যমত্য কমিশনের দ্বিতীয় দফার সংলাপ, অংশ নিচ্ছে লিবারেল ডেমোক্রেটিক পার্টি এলডিপি। বাংলাদেশে সংখ্যালঘুদের সুরক্ষায় অন্তর্বর্তী সরকারের পদক্ষেপকে স্বাগত জানিয়েছে যুক্তরাষ্ট্র। হামজাকে ঘিরে নতুন স্বপ্ন আর প্রত্যাশা, ভারত গেল জাতীয় ফুটবল দল। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম। এবার বিস্তারিত। সংস্কার নিয়ে আজ থেকে ফের রাজনৈতিক দলগুলোর সাথে সংলাপ শুরু করেছে জাতীয় ঐক্যমত্য কমিশন। প্রথম পর্যায়ে এলডিপির সাথে বৈঠক করছে কমিশন। জাতীয় সংসদ ভবনের এলডি হলে সংলাপে এলডিপির প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন দলটির সভাপতি অবসরপ্রাপ্ত কর্নেল অলি আহমেদ। জানা গেছে, ঐক্যমত্য কমিশনের দেয়া ১৬৬টি সংস্কার প্রস্তাবের মধ্যে এলডিপি ১২০টিতে একমত হয়েছে, ৪২টিতে একমত নয়, আর ২টিতে আংশিক একমত হয়েছে। সংবিধান, নির্বাচন ব্যবস্থা, জনপ্রশাসন, দুর্নীতি দমন ও বিচার বিভাগ সংস্কার নিয়ে কমিশনের গুরুত্বপূর্ণ ১৬৬টি সুপারিশের বিষয়ে মতামত চেয়ে ৬ মার্চ ৩৭টি রাজনৈতিক দলকে চিঠি ও স্প্রেডশিট পাঠিয়েছিল ঐক্যমত্য কমিশন। ১৩ মার্চের মধ্যে তাদের মতামত জানাতে অনুরোধ করা হয়। মঙ্গলবার পর্যন্ত মোট ১৫টি দল তাদের মতামত পাঠিয়েছে। বাংলাদেশ জামাত ইসলামী সংস্কারের বিষয়ে প্রস্তাবনা জমা দিয়েছে জাতীয় ঐক্যমত্য কমিশনের কাছে। সকালে সংসদ ভবনে স্থাপিত কার্যালয়ে দলের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার প্রস্তাবনার লিখিত জমা দেন। জাতীয় ঐক্যমত্য কমিশনের সহসভাপতি আলী রিয়াজ বলেন, রাজনৈতিক দলগুলোর মধ্যে সংস্কারের ব্যাপারে কোনো সংশয় নেই। রাজনৈতিক দলগুলো সহযোগিতা করছে। নির্ধারিত সময়ের মধ্যে কাজ শেষ করবে কমিশন। তিনি বলেন, সংস্কার বা নির্বাচন নিয়ে জাতীয় ঐক্যমত্য কমিশনের উপর কোনো চাপ নেই। জামাত ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেন, জামাত ইসলামী 5টি সংস্কার কমিশনের সুপারিশের উপর মতামত দিয়েছে। বলেন, নির্বাচনের জন্য সরকারকে সময় বেঁধে দেয়নি জামাত। ন্যূনতম সংস্কার করে যৌক্তিক সময়ে নির্বাচন হতে পারে, যেটা প্রধান উপদেষ্টা বলেছেন। সংস্কারের পর নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করা উচিত বলে মনে করে জামাত ইসলামী। জাতীয় ঐক্যমত্য কমিশন কোনো রকম চাপের মধ্যে নেই। আমাদের যে দায়িত্ব দেয়া হয়েছে, এবং এক্ষেত্রে স্মরণ করিয়ে দিই যে এই জাতীয় ঐক্যমত্য কমিশনের প্রধান হচ্ছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। সেক্ষেত্রে এর উপর চাপের কোনো প্রশ্ন আমি দেখতে পাই না। রাজনৈতিক দলগুলো তাদের অবস্থান বলছেন, অবশ্যই তারা বলবেন, কিন্তু কমিশন হিসেবে আমাদের যে দায়িত্ব, সে দায়িত্ব হচ্ছে যে কমিশনগুলো তৈরি হচ্ছে সংস্কার, তার সুপারিশগুলি তুলে ধরা এবং তারই পরিপ্রেক্ষিতে তাদের সঙ্গে আলোচনা করে এক জায়গায় আসা। সেই প্রক্রিয়াটা চলছে। আমরা তো 3 মাস বেঁধে তাদেরকে কোনো ব্যান্ডিসের মধ্যে রাখিনি। আমরা চাচ্ছি 2-1 মাস আগে পরের চেয়ে মোর ইম্পর্ট্যান্ট হচ্ছে ইলেকশনটা নিরপেক্ষ হওয়া। সেটা করতে যে কাজটুকু, সেটা যেন হওয়া চাই। এটার জন্য জামাত ইসলামের মতামত। এই জন্য আমরা কোনো ডেড লাইন বলি, ডেড লাইন সরকারকে ঘোষণা করতে হবে। আফটার রিফর্ম এই নির্বাচনটা হতে হবে প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন, পিআর পদ্ধতি, সংখ্যানুপাতিক পদ্ধতিতে, যেটা আধুনিক গণতান্ত্রিক বিশ্বের প্রায় 60টিরও বেশি সংখ্যক দেশে এটা কার্যকর আছে। রোববার ঐক্যমত্য কমিশনে নিজেদের সংস্কার সুপারিশ জমা দেবে বিএনপি, জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। গুলশানে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। সকালে গুলশান কার্যালয়ে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বৈঠক করেন ইউরোপীয় ইউনিয়ন রাষ্ট্রদূত মাইকেল মিলার। বৈঠক শেষে বিএনপির স্থায়ী কমিটি ও চেয়ারপারসনের ফরেন অ্যাফেয়ার্স অ্যাডভাইজারি কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী জানান, বর্তমান বাংলাদেশের রাজনৈতিক, অর্থনৈতিক, বৈদেশিক সম্পর্ক ও অবস্থা নিয়ে দীর্ঘ আলোচনা হয়েছে। সংস্কার কমিশনের ঐক্যমত্য সৃষ্টির প্রচেষ্টা নিয়ে আলোচনা হয়েছে। জনগণের সমর্থিত সরকার এবং নির্বাচিত সংসদ প্রতিষ্ঠা করার বিষয়ে গুরুত্ব দেওয়া হয়েছে আলোচনায়। আগামী দিনে ইইউর সঙ্গে কিভাবে কাজ করা যায় সেসব বিষয়েও আলোচনা হয়েছে। নির্বাচন ও সংস্কার ঘিরে প্রাতিষ্ঠানিক সহযোগিতা করতে চায় ইইউ। একটি সরকার ব্যতীত কোনো অ্যাডমিনিস্ট্রেশন সেটাকে সাপোর্ট দিয়ে, পুলিশ সাপোর্ট দিয়ে চালানো যায় না। সেটা তো আমরা এখনই লক্ষ্য করছি। তো এই জন্য সবাই মনে করে একটা জনগণের সমর্থিত একটি সরকার, সংসদ, যেটা জনগণের কাছে দায়বদ্ধ থাকবে, সেটা যত তাড়াতাড়ি সম্ভব হলে দেশের অনেকগুলো সমস্যার সমাধান হয়ে যায়। এবং একটা পলিটিক্যাল ওয়েট ছাড়া অনেকগুলো বিষয় সম্মুখীন হচ্ছে, কিন্তু সমাধান করা কঠিন। এই জন্য এই বিষয়টা গুরুত্ব দেওয়া হয়েছে আলোচনায়। সবাই ধারণা ডিসেম্বরের মধ্যে নির্বাচন হলে
আমরা সঠিক পথে থাকবো। গণতান্ত্রিক অর্ডারটা ফিরিয়ে আনা খুবই গুরুত্বপূর্ণ। সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের বিচারপতি খিজির হায়াতকে অপসারণ করা হয়েছে। সংবিধানের 96 অনুচ্ছেদের 6 দফা অনুযায়ী রাষ্ট্রপতি তাকে অপসারণ করেন। বুধবার এই বিষয়ে প্রজ্ঞাপন জারি করেছে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগ। প্রজ্ঞাপনের ভাষ্যমতে রাষ্ট্রপতি সংবিধানের অনুচ্ছেদ 96 এর দফা 6 মোতাবেক সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের বিচারপতি খিজির হায়াতকে বিচারক পদ হতে 18 মার্চ তারিখে অপসারণ করেছেন। 2018 সালের 31 মে হাইকোর্ট বিভাগের অতিরিক্ত বিচারপতি হিসেবে নিয়োগ পান তিনি। এর 2 বছর পর স্থায়ী হন। দলবাজ, দুর্নীতিবাজ ও ফ্যাসিস্টের দোসর বিচারকদের পদত্যাগের দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভের পরিপ্রেক্ষিতে প্রাথমিকভাবে হাইকোর্ট বিভাগের 12 বিচারপতিকে 20 অক্টোবর থেকে বিচার কাজ থেকে বিরত রাখা হয়। সেই 12 বিচারপতির মধ্যে বিচারপতি খিজির হায়াতও ছিলেন। হত্যা মামলা থেকে দায়মুক্তির উদ্দেশ্যে ঘুষ লেনদেনের অভিযোগে করা মামলা থেকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর সহ 8 জনকে বেকসুর খালাস দিয়েছেন আদালত। বৃহস্পতিবার বিশেষ জজ আদালত 3-এর বিচারক এই রায় ঘোষণা করেন। এর ফলে বিচারিক আদালতে তারেক রহমান ও বাবরের বিরুদ্ধে আর কোনো মামলা নেই বলে জানিয়েছেন বিএনপির আইনজীবীরা। মামলার অভিযোগপত্রে বলা হয়েছে, বসুন্ধরা গ্রুপের পরিচালক ইঞ্জিনিয়ার সাব্বির হত্যা মামলার আসামি সাফিয়াত সুবাহান সানভীরকে দায়মুক্তির উদ্দেশ্যে 21 কোটি টাকা ঘুষ গ্রহণ করা হয়। এতে 1/11 সময়ে বাদী হয়ে মামলা করে দুর্নীতি দমন কমিশন। বিএনপির আইনজীবীরা জানান, আসামিদের বিপক্ষে কোনো সাক্ষ্য প্রমাণ উপস্থাপন করতে পারেনি দুদক। বাংলাদেশের সংখ্যালঘুদের সুরক্ষায় অন্তর্বর্তী সরকারের পদক্ষেপকে স্বাগত জানিয়েছে যুক্তরাষ্ট্র। এটি অব্যাহত থাকবে বলে প্রত্যাশা করছে মার্কিন পররাষ্ট্র দপ্তর। যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় বুধবারের সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ট্যামি ব্রুস বলেন, আমরা যে কোনো দেশে সংখ্যালঘু সম্প্রদায়ের সদস্যদের বিরুদ্ধে সহিংসতা বা অসহিষ্ণুতার ঘটনাকে নিন্দা জানাই। বাংলাদেশের সবার নিরাপত্তা ও সুরক্ষা নিশ্চিত করতে অন্তর্বর্তী সরকারের গ্রহণ করা পদক্ষেপকে স্বাগত জানায় যুক্তরাষ্ট্র। বাংলাদেশ পরিস্থিতি যুক্তরাষ্ট্র পর্যবেক্ষণে রেখেছে বলেও জানিয়েছেন ব্রুস। সম্প্রতি ভারতে সফরে যাওয়া মার্কিন গোয়েন্দা প্রধান তুলসী গ্যাবার্ট বাংলাদেশের সংখ্যালঘু নির্যাতন আর ইসলামপন্থী সন্ত্রাসবাদের অভিযোগ তুলে মন্তব্যের পর এই প্রতিক্রিয়া দিল মার্কিন পররাষ্ট্র দপ্তর। এশিয়ান কাপ বাছাই ফুটবল, ভারতের বিপক্ষে এএফসি এশিয়ান কাপ বাছাই পর্বের ম্যাচ খেলবে বাংলাদেশ। 25 মার্চের ম্যাচকে সামনে রেখে আজ সকালে হামজা চৌধুরী, জামাল ভুঁইয়ারা ঢাকা ছেড়েছেন। বিমানবন্দরে ভিড়টা অন্য সময়ের চেয়ে একটু বেশি। দেশের ফুটবলে গেল কয়দিনের নতুন উচ্ছ্বাস বিমানবন্দরেও। সকাল 9টার ফ্লাইটে বাংলাদেশ জাতীয় দল উড়াল দিয়েছে ভারতের উদ্দেশ্যে। প্রথমে কলকাতা, সেখান থেকে ম্যাচের ভেন্যু শিলংয়ে যাবে টিম। সেখানেই আগামী মঙ্গলবার ভারতের বিপক্ষে এশিয়ান কাপ বাছাইয়ের ম্যাচ খেলবে হাভিয়ার কাভরেরার দল। বিমানবন্দরে এদিনও আগ্রহের কেন্দ্রবিন্দু ছিলেন হামজা চৌধুরী। গণমাধ্যমে মুখোমুখি হয়ে দলের ফুটবলারদের শুনতে হলো ইংলিশ প্রিমিয়ার লিগে খেলা হামজাকে নিয়ে প্রশ্ন। দলের 2 তারকা সোহেল রানা সিনিয়র এবং তপু বর্মনের কণ্ঠে বেশ উচ্ছ্বাসী ঝরল। হামজা খুব তাড়াতাড়ি দলের সঙ্গে মানিয়ে নিতে পারছেন বলে জানালেন তারা। এই ছিল এখনকার মতো। পরে সংবাদ দেখার আমন্ত্রণ রইল। অসংখ্য ধন্যবাদ।